যারা উঠতে বসতে মুসলমানের শত্রুতা করার জন্য দাঁড়িয়ে আছে, যারা উঠতে বসতে মুসলমানের মেয়েকে ধর্ষণ করার জন্য দাঁড়িয়ে আছে, যারা উঠতে বসতে মুসলমানের গর্দান থেকে ঘরটা কাটার জন্য দাঁড়িয়ে আছে, আর সেই মুসলমানের বাড়ির ছেলে, ইমানদারের বাড়ির ছেলে, কোরআন টেনেওয়ালা বাড়ির ছেলে, দিন টেনেওয়ালা বাড়ির ছেলে সেই ইহুদিদেরকে সাপোর্ট করে যাচ্ছে। পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে সেই তাদের পকেটে টাকাটা গুজে দিচ্ছে। কিসের তুমি মুসলমান বলে নিজেকে পরিচয় দাও? বুশের থেকেও খারাপ, তুই তো বিল ক্লিনটনের থেকেও খারাপ, তুই তো ওই ডোনাল্ড ট্রাম্পের থেকেও খারাপ। কি ভাই কথা ভুল বলছি না? কথা ঠিক বলছি না? বল কিসের মজা রে? কি পেয়েছিস ওতে? আর বাপগুলো দেখ না, হ্যাঁ দেখালানি বাপ কানে এক চড় মারবে, মোবাইলটা নিবে ছুঁড়ে ফেলে দিয়ে পুছিয়ে দিবে, যা বেরো বেরো। প্রথমে সাবধান করবে, একদিন বলবে, দুদিন বলবে, 3 দিনের মাথায় যখন ঠিস করবে কানে এক চড় মেরে হেডফোন শুদ্ধ কানের মাথা বের করে দেবে। তোমার সন্তান আগে নয়, তোমার ঈমান আগে, তোমার স্ত্রী আগে নয়, তোমার কোরআন আগে, তোমার পরিবার আগে নয়, তোমার আল্লাহ আগে, তোমার সন্তান আগে নয়, তোমার ইসলাম আগে, এটা মনে রাখবে। কি ভাই কথা ঠিক বলছি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। বাবা সময় স্বল্পতা, বিদায় নেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন মুসলমানদের পক্ষে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে কাফেরদের পক্ষে। ভালো করে বুঝবে, আলোচনা ডিপ আলোচনা করতে অসুবিধা হচ্ছে নাকি? ডোজ করা হচ্ছে, ডোজটা করা দিচ্ছি, কিছু করার নেই। আগে বাপ চাচারা এসেছিল, এসে দেখছে ফোড়া ফোড়া কেলিয়া আছে, ফোড়া লাগাবার মহলম দিয়েছে, একটু নিউজপ্রিন লাগা, ব্যথা কমাবার ওষুধ দিয়েছে প্যারাসিটামল, ব্যথাটা যেন কমে যায়, ঘা শুকাবার অ্যান্টিবায়োটিক দিয়েছে, ঘাটা যেন শুকিয়ে যায়। এখন আমি এসে দেখছি ফোঁড়া আর ফোঁড়া নেই, গ্রামে ফোঁড়া ফুসকি এখন ক্যান্সার হয়ে গেছে। এই কথা বলে না, অনেক দূর দিয়ে কথা বলছি, কথা বুঝে নিতে হবে। ওয়াজ বুঝে নেওয়ার জিনিস, বুঝে নিয়ে আমল করার জিনিস। ওয়াজ বুঝে নিয়ে ওই খিচুড়ির প্যাকেট নিয়ে ঘর যাওয়ার জিনিস। আমার বাপ এসেছে, আমার দাদু এসেছে, আমার পরদাদু এসেছে, আমার পরিবারের বাপ চাচারা এসেছে যখন, তখন গ্রামে ফোড়া ছিল, ফুসকুড়ি ছিল, লাগাবার মহলম দিয়েছিল, ঘা শুকাবার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছিল, ব্যথা কমাবার জন্য প্যারাসিটামল দিয়েছিল। কিন্তু আমি দেখছি 2022 সালে 21 সালে ও ফোড়া আর ফোড়া নেই, ফুসকুড়ি আর ফুসকুড়ি নেই। ওর রিপোর্ট বলছে, ওটা স্ক্যান রিপোর্ট বলছে ওটা এখন ক্যান্সার হয়ে গেছে। এখন তো মহলম লাগালে হবে না, ট্রিটমেন্টটা যেটা করার দরকার সেটা আমাকে করতে দিতে হবে। এখন তো প্যারাসিটামল দিলে হবে না, ট্রিটমেন্টটা যেটা করার আমাকে করতে দিতে হবে। এখন তো আর অ্যান্টিবায়োটিক দিলে হবে না, ট্রিটমেন্টটা যেটা করার সেটা আমাকে করতে দিতে হবে। ওর রিপোর্ট যখন বলছে ক্যান্সার, ওকে ডাইরেক্ট কেমো চালাতে হবে। রোগীর ডেঞ্জার টাইম থাকবে, তখন শুট করলে রোগী ফিরে আসবে, আর শুট না করলে ডাইরেক্ট কবরে চলে যাবে। ওর সাইড ইফেক্ট একটা আছে, ওর সাইড ইফেক্টটা যদি অ্যাটাক করে তাহলে রোগী কিন্তু চলে যেতে পারে কবরে। এই রিস্কটা নিয়েই কিন্তু প্রত্যেকটা রোগীর অভিভাবক ডিসিশনটা নেয় যে কেমোটা দেব কি দেব না। আজকে আমি বলে যাচ্ছি, আমি দেখছি ফোড়া আর ফুসকুড়ি নয়, ক্যান্সার হয়ে গেছে, আমি কেমো চালিয়ে যাচ্ছি। যদি শুট করে এই হুজুরটা থাকবে, আর যদি শুট না করে হুজুর শুদ্ধ মাঠের বাইরে চলে যাবে। হুজুরি মাঠের বাইরে চলে যাবে, দরকার নেই হুজুর আনার, দরকার নেই, অন্য হুজুর নিয়ে। আর যদি শুট করে না, হুজুর ঠিক বলেছে, কথা বলে, কথা ঠিক, আমার কথা মনে বুঝতে পারে। যদি শুট করে এই বান্দা এখানে থাকবে, আর যদি শুট না করে চেহারাই দেখবেন না, হুজুর দরকার নেই, বাদ দেন, ওই অন্যটাকে নিয়ে তেল মারবে। এই কথা বলে
আল্লাহ পাক সকলকে সহি বুঝতে হবে। কেন বাংলায় আমি অধিকার নিয়ে কথা বলি, আমার দাদা পীরের মুড়ি ভক্ত ভালোবাসার মানুষগুলোর প্রতি আমার দাবি আছে না নাই? হাতটা তুলে দেখান, দাবি আছে না নাই? দুটো কথা বলার অধিকার আমার আছে না নাই? আপনার দ্বারা যদি কোনো ভুল হয় সেটা সংশোধন করার অধিকার আমার আছে না নাই? সেরকম যে কোনো ভাবে আমি অধিকার বাস্তব করতে পারি, আপনাকে কলার ধরে ইসলামের দাওয়াত দিতে পারি। কেন আমার এটা অধিকার, কেন আমি আপনাকে নিজের সন্তানের মতন মনে করি। কি ভাই কথা ঠিক? আমি আপনাকে আমার নিজের ভাইয়ের মতন মনে করি, আমি আপনাকে আমার নিজের বাপের মতন মনে করি। আপনাকে হাত জোর করে বলবো, পায়ে ধরে বলবো, যখন শুনবেন না আমি অধিকার নিয়ে বলবো, এই কেন করবি নি তুই? কথা ঠিক না? এটা আমি অন্য দলমতের লোকের কাছে তো অধিকার দিতে পারবো না। আমার দাদা পীরের পাগলগুলোকে আমি অধিকার দেব। আমার দাদা পীরের জন্য যারা কলিজা দেয়, জান দেয়, তাদেরকে তো অধিকার দেবো। তুই কেন করবি? এদিকে তোর ওটা রাস্তা নয়, তোর এটা রাস্তা। মনে রাখবেন, ভালো শিক্ষক সবসময় টাইট করে। ওই মুহূর্তের জন্য ওই শিক্ষকটা ওই ছাত্রের কাছে খারাপ। গুটকার প্যাকেট দিয়ে, একটা সিগনেচারের প্যাকেট দিয়ে এরকম করতে করতে গালে দিতে যাচ্ছে, স্যার দেখে দিয়ে বলছে এক চলে ফেটে ফেল ফেল ফেল। তখন কি মনে হবে, 8 টাকা দিয়ে কিনলো, খাওয়া খাই দেখে ফেললো। রাগ হবে না? হবে না? রাগ হবে না? হবে না? কিন্তু ওই ছেলেই পরে বলবে যে ওই সময় যদি ওই শিক্ষকটা যদি কড়াকড়ি না করতো, আমি আজকে নেশাগ্রস্ত হতাম। আবার কিছু আছে দুর্বল স্যার, নিজের দুর্বলতা ঢাকার জন্য ছাত্রদেরকে মাথায় তুলে নিজেও ডলা কইনি ডলছে, তাবার উপরে দিচ্ছে, ঘুষছে ও ঘুষছে। তাহলে ওই স্যারটা ওই ছাত্রের জন্য ওই সময় বিশাল ভালো। স্যার দেখেছিস কিছু বলে, এই স্যার কিছু বলে না, এরা পুরো দুধ ভাত করে দিয়েছে, আলু ভর্তা মার্কা করে ফেলেছে স্যারকে। এই কথা বলেন নাকি? আমার কথা বুঝতে পারছেন না? কিন্তু ওই স্যারটা ওই মুহূর্তের জন্য ছাত্রের কাছে ভালো, পরে বলবো ওই স্যারটাই জীবনটা আমাদের শেষ করে দিয়েছে। আজকে যে কথাগুলো বলে যাচ্ছি হয়তো সাময়িক আপনাকে খারাপ লাগতে পারে যে হুজুর এটা কেন বললো, কিসের জন্য বললো। আরে বেটা, তোর প্রতি আমার অধিকার আছে। নিজের ছেলেকেই মানুষ শাসন করে, পরের ছেলের দরজা ছিটকিন না গিয়ে শাসন করতে কেউ যায় না। কি আমার কথা ভুল? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে লড়াই করেছে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান কাফেরদের পক্ষে লড়াই করেছে। পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, সিদ্দিক আকবরের আওলাদ মুসলমান হয়ে গেছে, তৎকালীন যুগে হয়েছে। এরকম ঘটনা অনেক আছে, বাপ কাফের, ছেলে মুসলমান হয়েছে, পরে আবার ইমানদার হয়ে গেছে। বাপ আর ছেলে কথা হচ্ছে, আব্বা তোমাকে আমি 3 বার পেয়েছিলাম যুদ্ধের ময়দানে, তোমাকে 3 বার পেয়েছিলাম। যদি আমি তলোয়ারটা চালাতাম তোমার ধর থেকে গর্দনটা আলাদা করে দিতে পারতাম। কে বলছে? ছেলে বলছে, আব্বা 3 বার সুযোগ পেয়েছি, কিন্তু তুমি আমার বাপ হও, পারি পারি সরে গেছি, অন্য মনস্ক হয়ে গেছি, অন্যদিকে চলে গেছি। আবু বকর কি করছে শুনেন, সিদ্দিক আকবর কিচ্ছু নেই, সন্তান দেখেন, পরিবার দেখেন, এই জায়গায় ঈমান দেখেছে। জোরে বলে, জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী আল্লাহ রাসূলের যিনি হিজরতের সাথী, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে যিনি সর্ব অবস্থায় সর্বক্ষণ যিনি কাটিয়ে দিতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের দিকে লক্ষ্য করে বলে, তুমি তো 3 বার আমাকে দেখতে পেয়েছিলে, 3 বার আমাকে সুযোগ পেয়েছিলে, আমার ধর থেকে গর্দানটাকে আলাদা করে দিতে পারতে। যদি তুমি তলোয়ারটা চালাতে হয়তো আমি মৃত্যুবরণ করতাম, হয়তো আমি শহীদ হয়ে যেতাম। তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি বলছি, কিন্তু শুনে রাখো, আমি আবু বকর একটা বার যদি সুযোগ পেতাম, একটা
একটা বার যদি তোমাকে দেখতে পেতাম, একটা বার যদি আমার আয়াতের মধ্যে তুমি থাকতে, আমি সন্তান দেখতাম না, আমি আওলাদ দেখতাম না, তুমি আমার ছেলে, এটার জন্য আমি সেদিনে তাকাতাম না, আমি তোমার দর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। যেদিন থেকে নবীর দামান ধরে নিয়েছি সেদিন থেকে সব সওদাকে আমি ভুলে গেছি। যেদিন থেকে আবু বকর মুস্তাফার হাতে বিক্রি হয়ে গেছে, পৃথিবীর সব বিক্রি চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। শরীয়তের জন্য, ইসলামের জন্য নিজের ছেলে না চিনি না, কি ভাই কথা ঠিক না? আজকে যদি সমাজের ইমামরা ডাইরেক্ট বলতো যে বিয়েতে পণ দেওয়া হয় সে বিয়ে আমি পড়াবো না, সমাজ একটা পরিবর্তনের জায়গা খুঁজে পেত। আজকে যদি যারা ম্যারেজ রেজিস্টার সরকারি অনুমোদন দেয়, বিবাহটাকে স্বীকৃতি দেয়, মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত, আজকে তারা যদি বলতো পণের বিবাহ আমরা সরকারি অনুমোদন দেব না, রেজিস্ট্রি করব না, সমাজ একটা পরিবর্তনের রাস্তা খুঁজে পেত। আজকে আমার মতন পীরজাদা, আমার মতন হুজুর যদি ওই বিবাহেতে গিয়ে দোয়াটা না করত, সমাজ একটা পরিবর্তনের রাস্তা খুঁজে পেত। ঠিক ঠিক করছে। 3 দিন ধরে দেখলে ওই পাশের বাড়ির গেটে ডিজে চললো, 3 দিন ধরে দেখলে ওই পাশের বাড়ির পাঁচিরে ডিজে করে ড্যান্স দিল। হলদির রাত্রিরে, মেহেদির রাত্রিরে, ক্ষীরখানি রাত্রিরে 3 দিন ডিজে, নোংরামি, শয়তানি, বদনামি চললো। কোন সাহসে তুমি কি কবজি ডুবিয়ে খাও? আগে উত্তর দাও। কথা বলে না কেন? হয়ে গেল, মুখ বাংলার 5 হয়ে গেছে। ইমাম বিয়ে পড়িয়ে ভুল করেছে, ম্যারেজ রেজিস্ট্রি করে ভুল করেছে, আমি হুজুর মোনাজাত করে ভুল করেছি, তুমি খেয়ে কি করলে? পুণ্য করলে? কথা বলে না কেন? সমাজ বয়কট করতে পারলেন না, সমাজ একটা জায়গায় আসতে পারলেন না, যে বিয়েতে পণ নিবে আমরা কেউ গিয়ে খাবো না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমাদের কোনো সম্পর্ক থাকবে না। পারবে কি করে? ও তো হিসাব করছে, ওর 2টো ছেলে, 2 2 4, আমার 4টে 8। কথা বলেন, কথা ঠিক বলছেন না? আমার কথাটা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? শরিয়তের বিধান বলে দিয়ে যায়, কে কি কোন অ্যাঙ্গেলে নেবেন ও দেখার আমার টাইম নেই, ইসলামের কথা আমাকে বলে যেতে হবে। রেলের রাস্তায় চলে, গরু পরে কেটে বেরিয়ে চলে যায়, ছাগল পরে কেটে বেরিয়ে চলে যায়, মানুষ পরে কেটে বেরিয়ে চলে যায়, কিন্তু মনে রাখবেন রেলের রাস্তায় চলে, শরিয়তের রাস্তায় চলবে। পিসায় পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, পিচ্চাদা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, আলেম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, মৌলানা পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, ইমাম পড়বে কেটে বেরিয়ে চলে যাবে, সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। শরিয়তের রাস্তায় চলবে। শরিয়ত কারো বাবার সম্পত্তি নয় যে তোমার মতে চলবে, তোমাকে শরিয়তের মতে চলতে হবে। তবে পীর, তবে পীরজাদা, তবে আলেম, তবে মাওলানা, তবে মুফতি, তবে হাফেজ, তবে ইমানদার, যদি তুমি শরিয়তের মতে চলো। কি ভাই কথা ঠিক? কথা ভুল বলছি? হ্যাঁ। পণের বিয়েতে খাওয়া হারাম, পণের বিবাহতে যে খাওয়া হারাম। কত বড় মুফতি আছে সামনে বসাবে না, আর বিসমিল্লাহ বলে যদি কেউ খায় ঈমান চলে যাবে। কথা বুঝতে পারলেন? পণের বিয়েতে গিয়ে খাওয়াটা হারাম, আর বিসমিল্লাহ বলে যদি খায় ঈমানটা চলে যাবে। সমীক্ষা মিলিয়ে নাও, ওই বিয়েটা হয় না, বিয়েটা হয় না। আর বিয়ে না হলে পরে কি হয় বুঝে নাও। ফতোয়া দিলাম, পরিবর্তনের জায়গায় আসেন, শরিয়তের রাস্তার জায়গায় আসেন। দরকার নেই লাথি মারেন, পিশাব করে দেন, 2-5 লাখ টাকায় পিশাব করে দেন। কি ভাই কথা ঠিক?
রাগ হচ্ছে নাকি? চিন্তায় পড়ে গেলেন নাকি? কিছু করার নেই, শরিয়াতের বাইরে কাজ করবেন আর বিনা টেনশনে থাকবেন, এটা তো হয় না। আইনের বাইরে যদি কাজ করে টেনশন হয়, কি ভাই? আইন লঙ্ঘন করলে টেনশন হয় না? ও সরকারি আইন লঙ্ঘন করলে যদি টেনশন হয়, আল্লাহর আইন লঙ্ঘন করে শান্তিতে আছো কি করে তুই? কি ভাই কথা ঠিক বলছি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলে যাচ্ছি এখনো সময় আছে। একটা মানুষ ফিরে আসেন, ইসলামে ফিরে আসার রাস্তা বন্ধ হয়নি। যে হালে যে অবস্থায় আছেন সেই অবস্থায় ফিরে আসেন, আল্লাহ একটাকে বান্দাকে কবুল করে নেবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, তওবা তিল্লা করে মাফ টাফ চেয়ে ঠিক করে নেন, এখনো সময় আছে। কি ভাই কথা ঠিক না? শ্বশুরের পায়ে ধরে বলেন ওটা পণ দেন নে, ওটা খুশি করে দিয়েছেন লাইন ঘাট করে, তওবা টওবা করে বিয়েটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে পড়ে নিয়ে ঠিকঠাক করে। কথা বুঝতে পেরেছেন? আর চোখে পানি যদি শ্বশুরের থাকে তাহলে মুশকিল আছে। শ্বশুরে খেদমত করে, বাপের খেদমত তো করে না, বাইকের জন্য শ্বশুরের খেদমত করে, ও খেদমত করে লাইন ঘাট করে নেন নাকি? যাক, অনেক কথা বলে ফেললাম, বিদায় নেব আপনাদের খিদমত থেকে। শুধু কথাগুলো বলে দিয়ে চলে যাই, তাহলে ঈমান নামক দৌলতটা আল্লাহ দান করবে, তাই তো? দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, দ্বিতীয় নাম্বার ওই বান্দাটার উপরে আল্লাহ পাকের রহমত নিয়ামত। বললাম মিন ফাদলিহি, মুনাজাত যে কথা বলছিলাম, মিন ফাদলিহি, এই তাফসীর করতে গিয়ে কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে দ্বিতীয় নাম্বার রহমত, আল্লাহ পাক ওই বান্দাটাকে কৃতজ্ঞতা বোধ একটা অন্তর দান করবে, শুকর গুজার ওয়ালা অন্তর দিবে। জোরে হযরত আইয়ুব আলাইহিস সালাম গোটা শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে, রক্ত খসে, একবারও বলেন আল্লাহ ভালো করে দাও, একবারও বলেন আল্লাহ ভালো করে দাও। একদিন আল্লাহকে বলছে আল্লাহ একটু ভালো করে দাও। আল্লাহ বলছে কি রে, কি হয়েছে তোমার? কেন তুমি একদিন? আল্লাহ তুমি তো গোটা শরীরে আমার রোগ দিয়েছিলে, আমি জবানটা নাড়িয়ে তো তোমাকে ডাকতাম, তখন আমার রোগের আর জ্বালা যন্ত্রণা কষ্ট কিছু মনে হতো না, এখন তোমাকে ডাকতে পাচ্ছি না তাই তো কষ্ট হচ্ছে। আল্লাহ গোটা শরীরে রোগ দাও, আমার জবানটাকে তুমি হেফাজত করো। আল্লাহ, আরে বান্দা তো এরাই হোঁচট খেলে বলে আল্লাহ আমার পা দেখতে মন গেল, আর কারো পা দেখলো না। কলার খোলার উপরে স্লিপ করলে বলে আল্লাহ আমার পা দেখতে পেল, আর কারো পা দেখতে পেল। কথা ঠিক না? আর আল্লাহর নবী হযরত আইয়ুব গোটা গোশতগুলো খসে খসে পড়ে গেছে, গোশত রক্ত পড়ে যাচ্ছে, পোকা। একবারও বলেন আল্লাহ ভালো করো, আল্লাহ তুমি রাজি, তুমি আইয়ুব রাজি, এভাবে তুমি খুশি হয়েছে তো খোদা, আমিও খুশি আছি। আরে বান্দা তো এরা। কি ভাই কথা ঠিক বলছে? আমার কথা রাগ করছেন আপনারা? আল্লাহ পাক কবুল করেন। তৃতীয় নাম্বার আমার রাসূল জানিয়ে দিচ্ছে, আল্লাহ পাক কৃতজ্ঞতা বোধ অন্তর দিবে, হিংসা মুক্ত অন্তর দান করবে। হিংসা মুক্ত অন্তরটা আল্লাহর নিয়ামত। জোরে বলে। আর চতুর্থ নাম্বার আমার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার রাসূলের পরিষ্কার করে এসেছে, মিন ফাদলিহি, ওই বান্দাটাকে আমার আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবে। রাগ করেন না তো আমার কথা? কষ্ট পান না তো? কে কে কষ্ট পান না একটু হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আমার যুবকদের হাতে ধরে পায়ে ধরে বলি ভাই ফিরে আয়, মসজিদটা পাশে, মসজিদটুকু জীবনটা তৈরি কর, একটু মসজিদে আয়। যে নিজের জায়গা মসজিদে করলো আল্লাহ তার জায়গাটাকে জান্নাত করে দেবে। একটু মসজিদে সেজদা দে, কোনো জিনিসে মজা নেই তো সেজদাটার মজা আছে রে। নিঃশ্বাসকে বিশ্বাস নেই, ভেবো না যে আমার দাদুর মতন আমি বয়স পাবো, এটা ভেবো না। তোমার দাদু 85 বছর বেঁচেছে, তুমি বাঁচতে পারবে এর কোনো নিশ্চয়তা না। একটু আসো, ছোট থেকে মসজিদে আসো, একটু পিশাব করে পানি নাও।
কথা ঠিক না, মুতে পানি লাই না রে ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে মুসলমানের বাচ্চা। কি ভাই কথা ঠিক বলছি? বিদায় নেব আপনাদের খিদমত থেকে, সংক্ষেপ আপনাদের খিদমতে বিদায় নেওয়ার আগে বলে যায়, আপনাদের পীরের রংরাগান এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খিদমতে করেছিলাম। একটা আয়াত তুলে ছোট্ট ছোট্ট করে ব্যাখ্যা করেছিলাম। শেষের দিকে এসে সূরাতুন নিসা থেকে কিছু পয়েন্টের উপর আলোচনা করলাম। বিদায় নেওয়ার আগে শেষ কথা বলে যায় যে কাবা, সেই কাবার থেকে পয়েন্টের উপরে আলোচনা শুরু করেছিলাম। এক একটা কাবার খুশুসিয়াতের কথা। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ ধ্বংস, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটা ধ্বংস হবে না। পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর সাথে পৃথিবীর যত মসজিদগুলো আছে, মসজিদগুলো আছে, মসজিদ সমূহগুলো আছে, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহটা জান্নাতের দিকে যাবে। পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো ওই রকম জান্নাতের দিকে যেতে থাকবে। যেমন রেলের ইঞ্জিনটা আগে থাকে, বগিগুলো পিছনের দিকে থাকে, যেমন প্যাসেঞ্জার ছাড়া রেলের বগি আগিয়ে যায় না, ওই রকম মুসল্লি ছাড়া মসজিদও যাবে না। কাবা বাইতুল্লাহ জান্নাতে, তামাম পৃথিবীর সমস্ত মসজিদগুলো জান্নাতে, আর তামাম পৃথিবীর মসজিদের মুসল্লিগুলো জান্নাতি। একটু মসজিদ মুখ জীবনটা তৈরি করে, মসজিদ মুখ জীবনটাকে বানিয়ে নেন, কেন কাবা বাইতুল্লাহর এটা অংশ। কথা ঠিক না বই, ওই কাবা আলোচনা শেষ করছি, মিলিয়ে দিচ্ছি, এবার আলোচনাটা শুনে নেন। বিদায় নেব আপনাদের খিদমত থেকে। প্রত্যেকটা যুবকদের পায়ে ধরি, প্রত্যেকটা যুবকদের হাতে ধরি। তোমার পীরের আওলাদ মুজাদ্দিদ জামানের বাড়ির আওলাদ সিদ্দিক আকবরের কোনটা শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষ হয়ে, হাশেমি খানদানের মানুষ হয়ে তোদের পায়ে ধরে বলে যায়, আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে ইমামতির দায়িত্বটা হুজুর পালন করছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী আল্লাহ রাসূল লক্ষ্য করে একজন সাহাবা একরাম হুজুর ফজরের নামাজটা আদায় করে, জামাতের সহিত আদায় করার পরে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। সাহাবা একরাম হুজুর তাসবিহ পড়ে, সাহাবা একরাম হুজুর একটু জিকির করে, সাহাবা একরাম হুজুর একটু মাসনুন দোয়া পড়তে থাকে, কিন্তু ওই সাহাবা একরাম হুজুর পড়ে না। তাড়াতাড়ি বাড়ির দিকে লক্ষ্য করে হুজুর সে চলে যেতে থাকে, দীর্ঘদিন তাকে ফলো করতে থাকে। আল্লাহ নবীকে আল্লাহ রাসূল একদিন ওই সাহাবার দিকে লক্ষ্য করে প্রশ্ন করে, কি ব্যাপার তুমি কেন তাড়াতাড়ি নামাজ আদায় করে বাড়ির দিকে চলে যাও? অন্যান্য সাহাবাগুলো তো জিকির করে, অন্যান্য সাহাবা একরাম হুজুরা তো তাসবিহ পাঠ করে, তুমি কেন বসো না, তুমি কেন থাকো না, তুমি কেন বসতে চাও না, তুমি কেন বাড়ির দিকে চলে যাও? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবার চোখ দিয়ে পানি ফোঁটা গড়িয়ে যায়। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমারও মনটা চায় একটু জিকির করি, আমারও মনটা চায় একটু তাসবিহ পড়ি, আমারও মনটা চায় আপনার সাথে বসে বসে একটু মাসনুন দোয়াগুলো পড়ি, কিন্তু হুজুর একটাই মাত্র কাপড়, এই কাপড়টা নিয়ে আপনার পিছনে ফজরের জামাতের নামাজটা পড়ার জন্য আগিয়ে আসি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বলে, হুজুর তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়াতে থাকি, তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটতে থাকি, আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে রেখে দিয়ে আসি। হুজুর আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে থাকে, আমি এই কাপড়টা নিয়ে গিয়ে আমার স্ত্রীকে আমি দিই, আমার স্ত্রী কাপড়টা পরে নামাজ আদায় করে আমি গর্তের মধ্যে লুকিয়ে থাকি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা বলে, হুজুর একটা কাপড় নিয়ে আপনার পিছনে এসে জামাতের নামাজ আদায় করি। জোরে বলে, জোরে বলে। আর কোন বাহানা আছে আপনাদের কাছে? আর কোন ক্লু আছে যে এই কারণে আমি জামাতে যাব না? আর কোন ক্লু থাকলে আমাকে লিখে দেন, তাহলে আমি মেনে নেব। কথা ঠিক
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ গোটা পৃথিবীর অর্ধাংশ হযরত ওমর পরিচালনা করে। কিতাবটা খুলে দেখেন, একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের দিকে তাকিয়ে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। যুবক ছেলেটা যুবতী মহিলাটাকে প্রপোজ করে, যুবক ছেলেটা যুবতী মহিলাটাকে প্রস্তাব দেয় ভালোবাসার। যুবতী মেয়েটা যুবক ছেলেটার দিকে তাকিয়ে বলে আমি তোমার প্রপোজটাকে তখনই অ্যাকসেপ্ট করব, আমি তোমার প্রপোজটাকে তখনই গ্রহণ করব যখন তুমি হযরত ওমরের পিছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে। আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকব, এই স্থানটায় দাঁড়িয়ে থাকব, আমি তোমাকে সেম টু ইউ সেদিনে বলবো, আমি সেই দিনে তোমাকে আমিও ভালোবাসি এটা তোমার প্রস্তাবকে গ্রহণ করে আমি তোমাকে এলান করে দেব। কিন্তু শর্ত হচ্ছে হযরত ওমরের পিছনে 40টা দিন নামাজ আদায় করতে হবে। যুবক ছেলেটা টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যুবতী মহিলাটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ওয়াদা করেছিল আমি দাঁড়িয়ে থাকবো, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। যুবক ছেলেটা ওই দিকে ফিরেও তাকায় না, হেঁটে আগিয়ে আগিয়ে চলে যায়। যুবতী মেয়েটা পিছন দিক থেকে বলে তুমি তো শর্ত পূরণ করেছো, 40 দিন তুমি ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, আজকে তো তোমার প্রপোজটাকে নিয়ে যাওয়ার দিন, আজকে তো তুমি আমাকে আই লাভ ইউ বলেছিলে, আমি সেম টু ইউ তোমাকে বলবো, তোমার ভালোবাসাটাকে ফিরিয়ে দেব তোমাকে, আমি গ্রহণ করব তোমার প্রস্তাবটাকে, এটা তো শুনে যাওয়ার দিন, তাহলে তুমি কেন চলে যাচ্ছ? যুবক ছেলেটা মাথাটা হ্যাট করে যুবতী মহিলাটার দিকে লক্ষ্য করে বলে আজকে 40 দিন আগে এই জায়গার মধ্যে অন্তরটার মধ্যে তোমার জন্য আমার জায়গা ছিল, কিন্তু 40 দিন ওমরের পিছনে নামাজ আদায় করার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আর তোমার জন্য কোনো জায়গা না হয়, ওমরের খোদা আমার কলজেটাকে কিনে নিয়েছে। তাহলে ফিরে আসা যায়, আল্লাহ পাক কবুল করেন। ফিরে আসে প্রত্যেকটা যুবকদের হাতে ধরে পায়ে ধরে বলি আসেন নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করে বিদায় নেব, দোয়া করি। ইয়া নবী সালাম আমরা সিলসিলায়